পড়ে কি সেই ছোটোবেলার কথা, যখন গ্রামে ছিলাম তখন শৈশব ছিল রঙিন। আমার হাজব্যান্ড বলতেছিলেন সে যখন কিনা গ্রামে ছিলেন তখন ঝিনুক দিয়ে আম ছিলতেন ও অনেক ফ্রেন্ডরা মিলে তখন খেতেন। লবণ নাকি সাথে পকেট ঘরে রেখে দিতেন ও ঝিনুকও সুন্দরভাবে তখন খেতেন। আমার নিজেরও শৈশব কাটে গ্রামে। গ্রামের বাড়ি তখন ভাইয়াদের সঙ্গে আমিও অনেক আম খেয়েছি ও ঝিনুক দিয়ে কেটে। তা এখন বললে প্রায় গল্পই হয়ে গিয়েছে, তা নাই বলি। যাই হোক, এখন লবণ দিয়ে আমগুলোকে খেলাম কেটে। তারপরে কিছু আম আবার আম্মু বলতেছিলেন যে আম মেখে খাওয়ার জন্য, তাই আরও আম কেটে ভাবি আবার ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিচ্ছিলেন আম বানানোর জন্য। তারপর আবার আমার হাজব্যান্ড সেগুলোকে মাখার জন্য খুবই শখ করে নিচ্ছিলেন, বলতেছিলেন যে আমি মাখি, অনেক দিন পরে মাখবো। খুবই আনন্দের সঙ্গে সে মাখতেছিলেন আর বলতেছিলেন যে ছোটোবেলাতে সে যখন বন্ধুদের সঙ্গে আম মাখতেন তারপরে নাকি সবাইকে হাতে করে দেওয়া হতো, মানে হাত পেতে থাকতো, তারপর হাতে করে দেওয়া হতো বা গাছের পাতায় দেওয়া হতো। তারপরে দেখা হতো যে কীরকমের কী স্বাদ। আমি একবার তো আম পাড়তে যেয়ে আমার চোখে কষ গিয়েছিল, তখন তো ভয়ে আম্মু তো তারপরে চোখে পানি দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি খুবই ভয় পেয়েছিলাম। তারপর থেকে আর কখনো সাবাস করে গাছ থেকে আম পাড়া হয়নি গাছে উঠে। তারপরেই তো আমরা চলে আসলাম ঢাকা শহর, চার দেয়ালে বন্দি, আর কি তখন আর হয় নাই। বন্ধুর সাথে কি বলতাম, আম চুরি করে বানাইতাম, বিলে যাইয়া তার ঘরে বানাইতাম। তারপর খাইতেন কিসে কইরা? খাইতেন কিসে করে? হাতে দিয়ে দিতাম, বানাইতাম, বানানোর পরে হাতে দিয়ে দিতাম, হাতে দিয়ে দিতাম, এটা এরকম করে একটা হাতে দিয়ে দিতাম, খা। লবণ দেখি দেন। মজা হয়েছে, মজা হয়েছে। চিনি একটু বেশি হয়েছে, তাই না? চিনি দেওয়াটা বেশি হয়েছে। ঠিক আছে। কেমন মজা না? না banana kamu di aja sini aja sih banana kamu আমি ওই তো রোজ খাবো